গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে হিজ হলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ জিবিসি ইস্কন শ্রীরাম মায়াপুর ইন্ডিয়া। শ্রীরাম মায়াপুর ইন্ডিয়া হচ্ছে মধ্যপ্রদেশ, নদিয়া। অন্য বাংলায় যেহেতু কঠিন নাম, বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। বিশেষ করে এখানে আমাকে সম্মান জানাতে হয় আমাদের অঞ্চলের বৃহত্তম নয়, শুধু সর্বোত্তম আমি বলবো গুরুত্বপূর্ণ সবচেয়ে আমাদের শিক্ষা পীঠ বলতে পারি আমি, শিক্ষাঙ্গন, যার উপাচার্য মোদী আছেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ভূঁইয়া, তার সঙ্গে আমাদের ব্যক্তিগত পরিচয় আছে। সুতরাং সেই সুবাদে আজকে আবার তাকে শ্রদ্ধা ধন্যবাদ জানাই। আপনাদের সৌজন্যে আছেন অনারেবল গেস্ট, কে আপনি আছেন নাকি দেখছি না, হৃদয় রাখতে পারেন নাই, ঠিক আছে। এছাড়া হিমাদ্রি শেখর ভাই আছেন, আপনাকে আমার শ্রদ্ধা। আপনি প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইংলিশ। এছাড়া সর্বশেষ আমার সঙ্গে এসছেন মহান জাতীয় সংসদে আমার সুপ্রিয় সহকর্মী সুনামগঞ্জ 1 আসনের সাংসদ, বয়সে অনেক তরুণ আমার চেয়ে, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। আজকে যে কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, এর যে আয়োজন আজকে, এর যে ইউথ ফোরাম, যুব সংঘ বা যুব সংগঠন বা যুব ফ্রন্ট, এই একটা বিশ্ব মানব জাতি এক ধরনের কি বলবো বাগান, নানা ফুল এখানে ফুটে। সেটা সৃষ্টিগত ইচ্ছা বলে আমার ধারণা। কারণ আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ বেশি জানি বলবো না, সামান্য বিভিন্ন জায়গায় দেখেছি সৃষ্টিকর্তা বলেন যে আমি তোমাদেরকে বিশ্বে হে মানব জাতি, আমি তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন গোত্রের সৃষ্টি করেছি, যাতে তোমরা একে অন্যের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে পারো, বিবাদের জন্য নয়। বিভিন্ন ভাষা, বিভিন্ন গোষ্ঠীতে সৃষ্টি করেছি আমি, যাতে তোমরা একে অন্যের সঙ্গে পারস্পরিক বন্ধুত্ব, এই বার্তাটা সামনের দিকে তারা বয়ে নিয়ে যাবে। আমি আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের এই যে বিশাল 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 সৃষ্টির যে খণ্ডটুকু আমরা সৃষ্টিকর্তা থেকে পেয়েছি সরাসরি আমাদের বসবাসের জন্য, আমাদের ভোগের জন্য বলুন বা আমাদের প্রার্থনার জন্য, যেভাবে বলুন, সেই বাংলাদেশে আমাদের যে প্রচেষ্টা, সেই সম্বন্ধে একাধিক মিনিট কথা বলে আমি আর সময় বাড়াবো না। আমরা কি চাচ্ছি, নানা কারণে ঐতিহাসিকভাবে আমরা বাঙালিরা ইতিহাসের একটা নির্মম শিকার হয়েছে বলে আমি মনে করি। সেটা যাই হোক, এটার গুণাগুণ বিচার আমি করবো না, সেই ধরনের পণ্ডিত আমি নই। তো পেছনে তাকিয়ে লাভ নেই, যা আবার হয়ে গেছে এটা নিয়ে আমরা যদি বিচার ফিল করি, আমরা যদি ক্ষুধান্বিত হই, তাহলে আমাদের ক্ষতি হবে। সুতরাং সামনের দিকে তাকাতে হবে। সামনের দিকে তাকাবার জন্য আমরা আমাদের যে রাজনৈতিক সংগঠনের মাধ্যমে আমি কাজ করি, সেই রাজনৈতিক সংগঠনের মূল বার্তা ছিল যে আমরা এই দেশে আমরা আমাদের জাতীয়তাবোধ, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবো। কারণ তার প্রয়োজন ছিল, কারণ আমরা একটি কি বলবো পথভ্রষ্ট জাতি হিসাবে আমরা বেশ কিছুদিন প্রায় ইতিহাসের অংশ আমরা ভালো হয়েছি। আমাদের অভিলাষ ছিল যে আমরা আমাদের সঠিক ভূমিতে সঠিক স্থানে ফিরে আসবো। এরপরে কারো ব্যক্তিগত বিশ্বাস বা কোনো গোষ্ঠীর ব্যক্তিগত বা গোষ্ঠীগত বিশ্বাসের উপরে আক্রমণ করা বা নিচে ফেলে দেওয়া, সামনে নিয়ে আসা, এই ধরনের আমাদের কোনো চিন্তা ছিল। এটাকে আমরা বলতাম অসাম্প্রদায়িকতা বা ধর্ম নিরপেক্ষতা বলতাম। আমি ধর্ম নিরপেক্ষতার কথা আজকাল বলি না, অসাম্প্রদায়িকতা বলি। অসাম্প্রদায়িকতা এটা ছিল আমাদের একটা অন্যতম মূল উদ্দেশ্য। আর তো ছিল গণতন্ত্র, যেটা সার্বিকভাবে সারা গোটা মানব জাতি চায়, এটা অসাম্প্রদায়িকতা চায়। এবং আমরা চেয়েছিলাম সাম্য, ব্যক্তিত্ব, যেটাকে আমরা তখন বলতাম সমাজতন্ত্র। সময়ের কারণে এখন হয়েছে এটাকে বলি ন্যায় বিচার প্রতিষ্ঠা বা সামাজিক সাম্য প্রতিষ্ঠা।
এগুলো আমার উদ্দেশ্য ছিল, এখনও সেই উদ্দেশ্যে আমরা আছি। মাঝে কিছুটা সময় আমাদের নানাভাবে আরও কিছু ভ্রান্তির জন্য আমরা সময় ক্ষয় হয়ে গেছে। আমরা আশা করি এখন আমরা বিশ্বাস করি, আমরা যারা আমাদের বর্তমান রাজনৈতিক সংগঠন, আমাদের স্বাধীনতার মহান রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগে যারা আমরা সরাসরি কর্মী হিসেবে কাজ করি, আমাদের যিনি নেতা, আমাদের যিনি দলনেতা, আমাদের যিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী এই মুহূর্তে, আমরা মনে করি এটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব, জাতির প্রতি, আমাদের পিতৃপুরুষের প্রতি, আমাদের পূর্বকালের আমাদের মাতা পিতার প্রতি এটা আমাদের দায়িত্ব যে আমরা আমাদেরকে ইতিহাসের সঠিক জায়গায় ফিরে নিয়ে আসি এবং মানবযাত্রার মানব জগতে সারা মানব জাতির যে যাত্রা তার সঙ্গে আমরা সমানে সমান সামিল হই। এখানে কাউকে ছোট করার জন্য নয়, আমরা অত্যধিক নিপীড়িত ছিলাম কিন্তু আমরা কাউকে পীড়িত করবো না, এটা আমাদের প্রতিশ্রুতি। আমরা বৈষয়িক, আমাদের মানবিক গুণাবলীকে আমরা বিকশিত করবো এবং আমরা স্রষ্টার যে সুন্দর বাগানের কথা প্রথমে বলেছিলাম, সেই বাগানে আমরা অন্যতম ফুল হিসাবে আমরা আমাদের সমাজকে আমরা ফুটিয়ে তুলব, বিকশিত করবো, এই আমাদের ইচ্ছা। সেই কাজে আমাদের ভূখণ্ডে আমরা যারা আছি, আমরা আমাদের নৃতাত্ত্বিক পরিচয়ে আমরা এক পরিবারের সন্তান। সেই পরিবারের সন্তান হিসাবে আমরা একে অন্যের হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনে চলব এবং আমাদের কারো ব্যক্তিগত বিশ্বাসে, কারো ব্যক্তিগত আচারে, কারো ব্যক্তিগত ধ্যান ধারণায় আমরা কোনো হস্তক্ষেপ করবো না। শুধু আমাদের যুবতারা একটাই, এবং সেই যুবতারা হচ্ছে আমাদের পিতৃভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের প্রিয় বাংলাদেশ। সেটাকে সকল কিছুর ঊর্ধ্বে তুলে ধরে আমরা সামনে এগিয়ে যাব। সেই মহান যাত্রায় আমার বিশ্বাস এখানে আপনারা যারা আছেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ, আপনারা অবশ্যই থাকবেন এবং আমরা যারা অন্যান্য যারা আছে সবাই আমরা একসাথে কাজ করব। আপনারা দয়া করে আপনাদের আজকের এই চমৎকার অনুষ্ঠানে আমাকে থাকতে বলেছেন, উপযুক্ত মনে করেছেন, সেটা আমার জন্য বিশাল সম্মান। আপনারা বলাকে বাধ্য ছিলেন না, আপনারা যে আমাকে উপযুক্ত মনে করেছেন এই জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে একজন মহান ভাইস চ্যান্সেলর এবং প্রফেসর যারা আছেন এবং আমাদের হরিদাস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ওনার সঙ্গে বসার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের কৃতজ্ঞ। ভগবান আপনাদের মঙ্গল করুন, আমাদের সকলের মঙ্গল। ধন্যবাদ। জয় বাংলা। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত গৌরাঙ্গ দাস প্রমুখ। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আমাদের মাঝে আরো সাধারণ ইউনিভার্সিটির উপাচার্য মহোদয় এবং ইংরেজি বিভাগের একজন সুনামধন্য শিক্ষক মহোদয়, আমাদের অত্যাকার কাউন্সিলর এবং আমাদের মাঝে বাংলাদেশের ইসকনের যুগ্ম সম্পাদক এবং যুবকদের মাঝে সারা বাংলাদেশে যিনি গাইড করে থাকেন জগৎগুরু গৌরাঙ্গ প্রভু এবং মায়াপুর থেকে যিনি সংকীর্তন বিভাগের সহকারী পরিচালক এবং যিনি ভাগবতম কথা বাংলাদেশে বেশিরভাগ হরিকথা শ্রবণ করিয়ে সকলের হৃদয় পরিবর্তন ঘটান শ্রীপাদ বেণুধারী প্রভু এবং মঞ্চের সম্মুখে অনেক আমাদের মাঝে জ্ঞানী গুণী বর্গ সকলে আমরা উপস্থিত করতে পারিনি, এই জন্য ক্ষমা প্রার্থী উপস্থিত আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন শিক্ষার্থী যুবক ভাইরা, সকলকে আন্তর্জাতিক কৃষ্ণভক্ত সংঘ ইসকনের পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দন এবং কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আপনারা জানেন যে ইসকন
বিশেষ করে আমাদের হিজ হোলিনেস ছিল ভক্তি পুরুষোত্তম মহারাজ এই বাংলাদেশে ইয়ুথদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, যার ফলশ্রুতিতে হাজার হাজার সেই যুবক শ্রেণী তারা তাদের জীবনকে পরিবর্তন ঘটিয়েছেন। এই যেহেতু ইসকন আপনারা জানেন যে 4টি বিষয়ে কাজ করে থাকেন: আমিষ আহার বর্জন, দ্রুতক্রিয়া, নেশা বর্জন। দ্রুতক্রিয়া মানে তাস খেলা, জুয়া খেলা বর্জন, নেশা বর্জন, যে কোনো প্রকার নেশা, এমনকি চা পানও ইসকন যে নেশা হিসাবে ধরে এবং বর্জন করার জন্য বলে, এবং অবৈধ সঙ্গ বর্জন। তো সেই বিশেষ করে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই যুবক শ্রেণী নেশার দ্বারা আক্রান্ত হয়ে তাদের জীবনের বিপর্যয় ঘটে, তো সেইটাতে রক্ষা করার জন্য বিশেষভাবে এই ইয়ুথ ফোরাম কাজ করে থাকে। তো ছিল প্রভুপাদ, যদিও বিশেষ করে এই যে জাগতিক যে শিক্ষা দেওয়া হয়, প্রভুপাদ বলছেন যে মানব জীবনের জন্য দুটি কর্ম, একটি হচ্ছে বাঁচার জন্য সংগ্রাম করা, আর একটি হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। যে জাগতিক যে আমরা যে শিক্ষা গ্রহণ করি, সেই শিক্ষা লাভ করে কেউ চাকরি, কেউ ব্যবসা, তার উপর নির্ভর করে, অর্থাৎ কোনো কিছুর উপর নির্ভর করে সে জীবিকা নির্বাহ করে, অর্থাৎ বাঁচা থাকার জন্য, বেঁচে থাকার জন্য সংগ্রাম, এটা সংগ্রামী জীবন। কিন্তু সকলকে একদিন মরে যেতে হবে, কিন্তু মৃত্যুর জন্য যে প্রস্তুত থাকা, এই শিক্ষা কোথায় দেওয়া হয় না। তাই শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করেছেন, সেজন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য একটি সংগঠন। হরে কৃষ্ণ। তো সেই জন্য দুটি যদি জীবনে, প্রভুপাদ বলেছেন সমান্তরাল ভাবে চালাতে হবে জীবনের শুরু থেকে। ভাগবতে আছে প্রহ্লাদ মহারাজ বলেছেন এই শিক্ষা, জাগতিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা রেল লাইনের দুটি পাতের মতো সমান্তরাল ভাবে চলবে। যদি একটি পাত এদিক ওদিক হয়ে যায় তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট ঘটবে। তারপর আমরা দেখছি ফলশ্রুতিতে। সেই জন্য এই শিক্ষা আমাদের অপরিহার্য। সেই শিক্ষাটি হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা। এই গীতার শিক্ষা যার ফলশ্রুতিতে ইসকনের এই 50 বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশে আমাদের প্রভু ঘোষণা দিলেন যে যেটা 1 লক্ষ সেই গীতা প্রতিযোগিতা হবে 1 লক্ষ স্টুডেন্টের মাঝে। সেটি অলরেডি কালেকশন চলছে, সারা বছর ধরে চলবে এবং পরিশেষে ঢাকাতে বিশাল আকারে প্রোগ্রাম হবে এবং বিভাগীয় পর্যায়ে প্রোগ্রাম হবে। তো এই গীতা পড়ে তার মধ্যে অনেক পুরস্কার রয়েছে। আমাদের জানাবে যে প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা। শুধু টাকা নয়, এই শিক্ষা যারা তাদের জীবনে এই শিক্ষা তারা শুধু টাকার লোভেই যারা পড়বে তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এইটা হচ্ছে ইসকনের উদ্দেশ্য। হরে কৃষ্ণ। অর্থাৎ তাদের একটি সুন্দর জীবন গঠনের জন্য এই শিক্ষা। তো সেই জন্য আমি বিশেষ করে শিল ভক্তি পুরুষোত্তম মহারাজের শ্রীচরণে আবার ধন্যবাদ মনে নিবেদন করছি যে উনি এই উৎসাহ দিয়ে আগামীকাল আমাদের প্রোগ্রাম রয়েছে জাগ্রত ছাত্র সমাজ, যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাদের মাঝে শ্রীকৃষ্ণ ভক্তি প্রচারের জন্য। এটিও উনার অবদান বাংলাদেশে বিশেষ করে। আমরা শুধু সেই কালকে আমি বলেছিলাম যে আমরা শুধু বাতাস দিচ্ছি, হাওয়া দিচ্ছি। তো ওনার আলোচনায় বলেছিলেন যে গীতাতে আছে প্রভুপাদের তাৎপর্যে যে যদি খড় মোটা দিয়ে যদি আগুন জ্বালানো হয়, জ্বালানোর পরে দেখা যায় কিছুক্ষণ পরে সেই হাত দেওয়া যাবে উপরে, কিন্তু ভিতরে কিন্তু আগুন থেকে যায়। কিন্তু আবার যদি খড়কোটা দিয়ে হাওয়া দেওয়া যায় সেখান থেকে আগুন দাও দাও করে জ্বলে উঠবে। তাই তদ্রূপ সকলের মধ্যে সেই কৃষ্ণ প্রেম রয়েছে, শুধু আমাদের একটু হাওয়া দেওয়া, আর তাই সেই কৃষ্ণ প্রেমের আগুনে তারা জাগরিত হবে। হরে কৃষ্ণ। তাই আমি আর দীর্ঘায়িত করছি না, যে আমাদের মাঝে আমরা যার বক্তৃতা শোনার জন্য যেহেতু মহারাজকে দিতে হবে, আমি আলোচনা অনুষ্ঠানের আবার অতিথিবৃন্দদেরকে বিশেষ করে যারা অনেক ব্যস্ততার মধ্য দিয়েও এই আমাদেরকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন,
আমি ইসকনের পক্ষ থেকে সবাইকে অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যেন এবং আবারও আগামী দিনে সেই অনুষ্ঠানগুলিতে আমন্ত্রণ জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। মহারাজের যেহেতু অনেকক্ষণ বক্তৃতা করবেন, কমপক্ষে 1 ঘন্টা প্রশ্ন উত্তর করব। সম্মানিত অতিথিদেরকে এ পর্যায়ে আশীর্বাদ বাণী প্রদান করার জন্য বিনম্র নিবেদন জানাচ্ছি। ঈশ্বর तस्मै श्री गुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम